হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের ক্লাস। তোমাদের সামনে রয়েছে টার্গেট পারুল মাধ্যমিক 2026। এই বইটা থেকে আমরা ভূগোলের মডেল কোশ্চেন পেপার সেট শর্ট প্রশ্ন তার সলিউশন করছি। এমসিকিউ, শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান পূরণ, এক কথা একটি বা দুটি শব্দ উত্তর এবং বাম স্তম্ভ ডান স্তম্ভ। এখন আমরা করব মডেল কোশ্চেন পেপার 9। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। বারবার বলছি, প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। শর্ট প্রশ্ন যে যত বেশি করে আসতে পারবে তার কিন্তু তত নম্বর। দেখো এখানে 14, আর এখানে 6 20, আর 6 26, আর 6 এখানে তোমার 32, আর 4 36। 36টা নাম্বার তুমি যদি করে আসতে পারো না, 36, তাহলে তোমার মানে তুমি প্রায় ভূগোলে সব কমন পেয়েও তুমি কিন্তু প্রায় 95-100 কাছাকাছি নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, যদি 36 মধ্যে তুমি 30টাও করে আসতে পারো, তাও তুমি 90-এর কাছাকাছি নাম্বার পাবে। কারণ ভূগোলে কিন্তু একদম দারুণভাবে নাম্বার ওঠে, ভীষণ ভালো নাম্বার ওঠে। ছবি থাকলে ছবি দিতে হবে, সেখানে মাস্ট কোনো কথা হবে না। ছবি যেখানে ছবি দিতেই হবে। পার্থক্য খুব গুছিয়ে সাজিয়ে গুছিয়ে লিখলে কিন্তু ফুল মার্কস প্রত্যেকটাতে পাওয়া যায়। 2-এ পাওয়া যায়, 3 নম্বরে পাওয়া যায়, 5 নম্বরে পাওয়া যায়। ঠিক আছে, মেন আমাদের শর্ট প্রশ্ন প্রত্যেকটা সাবজেক্ট, শুধু ভূগোল বলে বলছি না, তোমাদের জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইতিহাস, বাংলা, বারবার বলে আসছি যে শর্ট প্রশ্নের উপরে জোর দাও। শর্ট প্রশ্ন ওই একটুখানি পড়ে ছেড়ে দিও, সেটা করলে হবে না। ঠিক আছে, তো তার জন্য এই মডেল সেট প্রশ্নগুলো একটুখানি তোমাদের প্র্যাকটিস করতে হবে, তার প্রচেষ্টা আমি করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, দেখো শুরু করি। পারুল প্রকাশনের বই থেকে মাধ্যমিক 2026 মডেল কোশ্চেন সেট 9, ছোট প্রশ্নের সমাধান। দেখো প্রথম দেখো এমসিকিউ, ক্ষয়সীমার সাপেক্ষে অসমতল ভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলে পর্যায়ন। লবণাবৃত প্লায়া হ্রদকে বলা হয় স্যালিনা। আমেরিকা যুক্তরাষ্ট্রের পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয়, এটা হলো টুইস্টার। তারপর দেখো, সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠে আদর্শ বায়ুচাপের পরিমাণ হলো প্রায় 1013 মিলিবার। ভারত মহাসাগরের সমুদ্র স্রোত সমূহ প্রধানত যে বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটি হলো মৌসুমী বায়ু। মরা কোটালের সময় চাঁদ, সূর্য, পৃথিবী অবস্থান করে 90 ডিগ্রি কোণে। বজ্র ব্যবস্থাপনার প্রথম ধাপ হলো পৃথকীকরণ। ভারত পাকিস্তানের সীমারেখাটি হলো র্যাডক্লিফ লাইন। ধোঁয়াধার জলপ্রপাত যে নদীর ওপর অবস্থান করছে সেটা হলো নর্মদা। আচ্ছা, এবার চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। দেখো মরু অঞ্চলে যে মৃত্তিকার প্রাধান্য লক্ষ্য করা যায় সেটি হলো সিরোজেম মৃত্তিকা। আচ্ছা, তৃষ্ণার্ত ফসল নামে পরিচিত হলো ধান। আচ্ছা, ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাই নগরকে। উন্নয়নের জীবনরেখা হলো জলপথ। আর সিনক্রোনাস স্যাটেলাইটগুলির উচ্চতা ভূপৃষ্ঠ থেকে কত কিমি হয়ে থাকে? 700 থেকে 900 কিমি। এবার দেখো চলে যাচ্ছি আমরা শুদ্ধ অশুদ্ধে। দেখো ড্রামলিন হলো হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ, অশুদ্ধ। পৃথিবীর যে স্থানে সূর্যের লম্বরশ্মি পতিত হয় সেই স্থানে ইনসুলেশন কম হয়, অশুদ্ধ। অমাবস্যা তিথিতে সংযোগ অবস্থান সংঘটিত হয়, শুদ্ধ। ভারতের উত্তরতম স্থানের নাম ইন্দিরাকল, শুদ্ধ। কার্পাস শিল্পকে ভারতের ব্যাকবোন অফ অল ইন্ডাস্ট্রিজ বলে, অশুদ্ধ। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সদর দপ্তর নতুন দিল্লি, এটা শুদ্ধ এটা। আর টোপো মানচিত্রে বাদামি রঙের সাহায্যে সমোন্নতি রেখা আঁকা হয়, এটাও শুদ্ধ। এবার শূন্যস্থান পূরণ। দেখো একটি স্থিতিশীল বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো সূর্যকিরণ, ড্যাশ সূর্যকিরণ। ঊর্ধ্বমুখী উপত্যকা বায়ুকে ড্যাশ বলা হয়, অ্যানাপেটিক বায়ু। মগ্নচড়াগুলির গভীরতা, গড় গভীরতা ড্যাশ মিটার হয়ে থাকে, 200 মিটার। আর্সেনিক দূষণের ফলে ড্যাশ রোগ সৃষ্টি হয়, ব্ল্যাকফুট। ড্যাশ নদী কচ্ছের রণে পতিত হয়েছে, লুনি নদী। ড্যাশ খ্রিস্টাব্দে ভারতে জাতীয় অরণ্যায়ন নীতি গৃহীত হয় 1952 সালে। আর ভারতীয়দের 2011 খ্রিস্টাব্দে গড় প্রত্যাশিত আয়ুষ্কাল হলো প্রায় 69 বছর। এবার চলে যাই আমরা একটি বা দুটি শব্দ উত্তর দাও। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, পৃথিবীর দ্রুততম হিমবাহটির নাম কি? না, জেকবস ভ্যান। পৃথিবীর দ্রুততম হিমবাহটির নাম জেকবস ভ্যান। আচ্ছা, ভূপৃষ্ঠে সমান্তরালে তাপের সঞ্চালনকে কি বলা হয়? অ্যাডভেকশন। এখানে কিন্তু অ্যাডভেকশন, ঠিক আছে, অ্যাডভেকশন। এটা কিন্তু হবে ড ভয়কার ক তালুস দ্বন্দ্ব। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, কোন তিথিতে মরা জোয়ার হয়? অষ্টমী তিথি। ল্যান্ডফিলের বজ্র পদার্থ ধোঁয়া জলকে কি বলে? ল্যান্ডফিলের বজ্র পদার্থ ধোঁয়া জলকে কি বলে? লিচেট। আচ্ছা, কোন শিলা থেকে কৃষ্ণ মৃত্তিকার উৎপত্তি হয়? ব্যাসাল্ট। ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ জন্মায়? ক্রান্তীয় চিরহরিৎ। আচ্ছা, পশ্চিম ভারতের একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রের নাম লেখো, ট্রম্বে। টিসিসি এর সম্পূর্ণ নাম লেখো, ট্রু কালার কম্পোসাইট। এবার চলো আমরা চলে যাচ্ছি বাম স্তম্ভ ডান স্তম্ভে। দেখো নগ্নি ভবন উন্মুক্তকরণ, ইক্ষু গবেষণাগার লখনৌ, বিরল জনঘনত্বপূর্ণ রাজ্য অরুণাচল প্রদেশ, আর জামনগর গুজরাট। তাহলে নগ্নি ভবন কি হবে? উন্মুক্তকরণ। ইক্ষু গবেষণাগার লখনৌ।
বিরল জনঘনত্বযুক্ত রাজ্য অরুণাচল প্রদেশ, আর জামনগর হলো গুজরাট। ঠিক আছে, তো এই হলো তোমাদের। আচ্ছা, আরেকবার একটু বলে দিন। অগ্নিভবন উন্মুক্তকরণ, ইক্ষু গবেষণাগার লখনৌ, বিরল জনঘনত্ব রাজ্য অরুণাচল প্রদেশ, আর জামনগর গুজরাট। তো এই হলো তোমাদের ক্লাস 10 2026 মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য পারুল প্রকাশন বই থেকে ভূগোলের মডেল কোশ্চেন পেপার 9 আমরা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, আর অবশ্যই তোমরা বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও। আর আমার চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।